আজ থেকে বুঝতে পারছো যে আমি কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি পিৎজা বার্গার, ঠিক আছে। আর কতটা লার্জ কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছো যে কত বিশাল। ঠিক আছে, চলো এবার দেখো খুব ইজিভাবে হয়ে যাবে, বাড়ি শুধু সবারই কিন্তু মানে খাওয়া হয়ে যাবে, এতটাই বড় হয়। চলো প্রথমে দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বন পাউরুটি যে থাকে সে বাজারে পাওয়া যায়, বা চাইলে তোমরা এই বেসটা বানিয়েও নিতে পারো। আমি অনেক দেখবে আমার এরকমভাবে পিৎজা বেড করার মানে প্রসেস আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা দেখেও নিতে পারো। এখানে আমি এখন বানাচ্ছি না, মানে সময়টা আমি করছি না, বানাচ্ছিও না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ইজিভাবে এখান থেকে আমি করে নিচ্ছি। এগুলো বাজারে সবসময় কিন্তু অ্যাভেলেবেল। এবার দেখো আবার কিন্তু সেমভাবে দুদিকটা ভালো করে প্রথমে আগে ভেজে নিচ্ছি। বিশ্বাস করো হেভি টেস্টি হয়, মানে খুবই সুন্দর। একবার না না করলে পরে বুঝতে পারবে না তোমরা যে কতটা ভালো হয় কিন্তু। এই যে দেখো এরকমভাবে এবার তোমরা চাইলে এটা পিৎজা ব্রেডও করতে পারো, বা এরকমভাবে বন পাউরুটি দিয়েও কিন্তু করে নিতে পারো। তোমাদের যেটা মন তোমরা সেটা করে নিতে পারো, কিন্তু আমি বলবো এরকমভাবেও কিন্তু স্বাদ পাল্টানোর জন্য মাঝে মাঝে করতেই পারো। তো দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চলো আমি ভেতরের মানে পুরটা বানাবো। তার জন্য সাদা তেল আবার দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, কিন্তু লাল এখন আমি করবো না, এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এবার বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে দিয়ে একটু খানিকক্ষণ ভাজবো, মানে একটু মানে নরম করবো না, ঠিক একটু ভাজা ভাজা মতো করবো। ঠিক আছে, এই যে দেখো বারবার কিন্তু ওলট পালট করে হালকা আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু নুন দিচ্ছি, খুব বেশি কিন্তু নুনটা এখানে দিও না, তাহলে কিন্তু খুব বেশি নুন লাগবে। হালকা পরিমাণ নুন দেবে, দিয়ে এরকম করে ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করার পর এক ঢাকনাও নয়, কিন্তু হাফ ঢাকনা মতো ভিনিগার দেবে। ঠিক আছে, ভিনিগার দিলে সেন্টটাও খুব সুন্দর হবে আর সুসেদ্ধ হবে। আর মানে আমি এখানে সেদ্ধ বলতে বলতে চাইছি যে মানে ভালোভাবে বেশ মানে কচকচে ভাবটা যেন না থাকে। ঠিক আছে, এখানে সেদ্ধ মানে গলানো নয়, কিন্তু ভাজা ভাজা মতোই কিন্তু হবে। এবার দেখো পনির নিয়েছি এখানে আমি 200 গ্রাম। পনিরটাকে আমি এরকম করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, তোমরা চাইলে পরে এরকম ম্যাশ করেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। আমি হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙে দেখো মিশিয়ে নিচ্ছি, তাহলে কি হবে পুরটা খুব সুন্দরভাবে মেশানো হবে। এটা ছানা দিয়েও করতে পারো, তবে আগেই বলে রাখি এটাকে কিন্তু খুব সুন্দর করেও ভাজতে হবে, কিন্তু সময় নিয়ে। ঠিক আছে, একটু না ভাজলে পরে কাঁচা কাঁচা লাগবে, তাই একটু ভেজে নিও। আমি দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একবার দেওয়ার পর একবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, নাহলে পুড়ে যাবে। বাকিটা আমি দেখো আরও পনিরটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে 200 গ্রামই পনির দিয়েছি, তার বেশি কিন্তু দিই। আমি এখানে আমুলের পনির দিয়েছি, তোমরা যে কোনো পনিরে কিন্তু নিতে পারো। তাই মিষ্টি দোকানেও পাই হোক, যেটা সুবিধা হবে সেটা কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভেজে নিও ভালো করে, তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে। আমি যেমনভাবে করেছি সেরকমভাবে একটু ফলো করো, তাহলেই হবে। এই যে দেখো এরকম করে ভেজে নিচ্ছি, এরকম ওলট পালট করে একটু ভেজে নেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থেকো, আর যদি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করো, আর একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, যদি ভালো লাগে তো। এই যে দেখো এরকম করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো এখানে ব্রেডের মধ্যে আমি চিলি সস দিচ্ছি, তোমরা বাজারে চিলি সসও করতে পারো, আমি কিন্তু এটা বাড়িতে বানিয়েছি। আমি এটারও ভিডিও আপলোড করে দেবো, আমি এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিই। আর বিশ্বাস করো আমার কাছে সারা বছর থাকে, মানে কোনো নষ্ট হয় না, কিছু হয় না। আমি ফ্রিজে রাখি যদিও, বাইরে কিন্তু না, আগেই বলে দিচ্ছি। কিন্তু আমার খুব সুন্দর, মানে বাজারে যে রেড চিলি সসটা পাওয়া যায় সেরকমই কিন্তু হয়, আর খুব টেস্টি। হ্যাঁ, আর সারা বছর কিন্তু স্টোর থাকে, কোনো কিছু হয় না। তোমাদেরকে আমি ওইটাও আপলোড করে দেবো, দেখে নিও, খুব সুন্দর। আমার সব সসগুলো বা এইগুলো আমার সব কিন্তু মানে আমি প্রিজারভেটিভ করে রাখি, খুব সুন্দরভাবে থাকে। দেখো পুরটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে পুরটা দিয়ে পরে এবার আমি চিজ গ্রেড করে দিচ্ছি। এই যে দেখে নাও, একটাই আমি কিউব দিচ্ছি এখানে কিন্তু। হ্যাঁ, এখানে আমি কিন্তু গাদা কিউব দিচ্ছি না, তাতে আমার গোটাই কভার হয়ে যাবে। মানে আমার যত খুব সুন্দর, মানে একবার বাড়িতে বানাবে দেখবে পিজা টিজা বাইরে না ভুলে যাবে তোমরা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে দেখতে পাবে যে কি দারুণ টেস্ট। আমি বলছি বলে না, তোমরা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে। আসল হচ্ছে স্বাদটা, তাই না? স্বাদটা যদি ভালো হলো তাহলে তো সবই ভালো, দেখবে না কীরকম টেস্ট হয়। এই যে দেখো এরকমভাবে চিজটাকে গ্রেড করে পরে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি, যে কোনো ইয়ে দিলেই হবে। আমি এখানে রান্নার যে টমেটো সস আছে সেটাই দিলাম। এই যে দেখো এবার আমি আরেকটা ব্রেডকে এখানে চাপিয়ে দেবো। আগে আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রাই প্যানে কিন্তু এখন আমি তেল টেল কিছু কিন্তু দিইনি। এবার দেখো ব্রেডটা দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেবো। মিনিট মানে 2, 3 কি 5 মতো রেখো, তাহলে কিন্তু হালকা আছে তবে। হ্যাঁ, তাহলে দেখবে এটা রেডি হয়ে গেছে, মানে চিজটা মেল্ট হয়ে যাবে, আর কিছু না। বাকি তো তোমার সবই কুক করা আছে, তা অসুবিধা হবে না। খেতে অসাধারণ হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন লাগছে জানাবে। আর অবশ্যই যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো। হ্যাঁ, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে, দেখে বুঝতেই পারছো যে কত লার্জ কোয়ান্টিটি করেছি। বাড়ি শুধু সবাই একটু করে কিন্তু কাটলে পরে অনেকটাই কিন্তু হয়, আর অনেকটা মোটা। ঠিক আছে, তাই কেমন লাগলো জানাবে।